গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিতা আগরওয়াল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর সকালবেলা উঠে গেছি, ব্রাশ করতে করতে ভাবলাম চলো ব্লগটা স্টার্ট করে দিই। আর আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো এবছর গাছে এত আম হয়েছে, মানে বকুল বলতাম কিছুদিন, এখন আম ধরে গেছে। আমার যেন আম গাছ দেখলেই এক্সাইটমেন্টটা আরও বেড়ে যায়, আর যেন আরও খেতে ইচ্ছা করে, আরও মানে আমি খুশি হয়ে যাই। মানে আম আমি এত ভালোবাসি। তোমরা কারা আম ভালোবাসো সেটা কিন্তু জানিও। আমার কিন্তু মুখ ধুয়ে আমি ফ্রেশ হয়ে গেলাম, আমার তো এবার রান্না হবে এবং তার আগে আমাকে যেতে হবে বাজারে। হ্যাঁ, বাজার তো করতে যেতে হবে। কি বাজার করব? আজকে করবো মাছ বাজার, কারণ আজকে আমি যেখান থেকে মাছ আনি সে আসেনি, সেই কারণে আমি রেডি হয়ে চলে গেলাম আমাদের এখানে মাছ বাজারে। চলো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। হাতে নিয়ে নিয়েছি ব্যাগ, আর আমি এখন যাচ্ছি বাজারে। থেকে মাছ নিই, তার কাছে মাছ নেই, তারপরও আমি অনেক জায়গা থেকে মাছ নিই। আমি যে কোনো একটা জায়গা থেকে মাছ নিই এরকম না, কারণ সব সময় হয়তো আমি যেখান থেকে মাছ নিই অনেকটা দূর, অতটা যাওয়া হয় না বা থাকে না, তাই ওই বাজার থেকেও নিই। আবার আমাদের এখানে যারা, আমি যেখানে এখানে ভাড়া থাকি এখানেও বাজার আছে, বসপাড়া বাজার, এখান থেকেও নিই। আমি এখন মাছ নিতেই যাচ্ছি, দেখা যাক কী মাছ পাই। মাছটা নিতে যাচ্ছি সেটা হচ্ছে পাবদা মাছ। আমার পাবদা মাছটা লাগবে, অর্ডার আছে। আর তোমরা জানো ভালো করে যে আমি হোম সার্ভিস করি, সেই কারণে তো দেখি পাবদা মাছ কীরকম দামে পাই। যে তোমাদেরকে বলছি যে আমি বাজারে যাচ্ছি, আমার এমন ফিল হচ্ছে, কারণ ফেসবুকে এত সবার ওই ফুড ব্লগারদের ব্লগ দেখেছি যে নন্দিনীদি, কালিদি, ওরা পচা মাছ বেচে, এই বেচে। তারা বলে যে আমি বাজারে যাব, তোমরা আমার সাথে তোমরা যেতে পারো, দেখতেই পারো আমি খাসির মাংস নিচ্ছি না ছাগল নিচ্ছি, পচা মাছ নিচ্ছি না কি নিচ্ছি। তো সেটাই যেন আমি ফিল করছি যে হ্যাঁ আমিও বাজারে যাচ্ছি, আর আমিও কি মাছ নিচ্ছি তোমরা দেখতে থাকো। নেব চিংড়ি মাছ, নেব কাতলা মাছ, নেব পটল, নেব, ঠিক আছে। আর কিছু না, না দেখি কি পাই তোমাদেরকে দেখো। এটা বাটা মাছ, আজকে আমি বাটা মাছ খাবো। আমি দেখি এখান থেকে নেবো না। বাটা মাছ খাবো মানে কত রকম রান্না করবো? আমি রান্না করবো পাবদা মাছ শস্য দিয়ে, কাতলা মাছ চিংড়ি মাছ আবার পটল দিয়ে। কোথায় রে? আজকেও পাবো না নাকি? এই তো বড় না। পাবদা কত? 250। এখন মাছ নেওয়া হয়ে গেছে, কিন্তু এখানে একটা বড় স্ক্যাম হয়েছে, যেটা হচ্ছে আমাকে বললো যে 500 টাকা কিলো পাবদা মাছ। আমি বললাম 450 টাকা কিলো হবে, বললো হ্যাঁ নাও। যখন আমি যে ক্যালকুলেট না করতাম তো আমাকে 500 টাকা কিলো হিসাবে নিয়ে নিচ্ছিল, কিন্তু আমি যখন ক্যালকুলেট করলাম বললাম যে এটা তো 450 টাকা কিলো তোমার কথা ছিল, তারপর বলছে দে। তার মানে ভাবো, তোমরা কিন্তু হিসাব অবশ্যই করে নিও, না হলে কিন্তু প্রচুর মানে ফাঁদে পড়ে যাবে। কোনো বাচ্চা মানুষ গেলেও এরকম ঠকায়, কেউ হিসাব না পারলেও কিন্তু এরকম ঠকায়। তারপর আমি চলে এলাম বাড়িতে, এসে কিন্তু নুন চিনি জল খেলাম, কারণ শরীরটা একদম ভালো লাগছিল না। এত পরিমাণ রোদ উঠেছে, তোমরাও কিন্তু বাইরে বেরোলে ঠান্ডা রাখার জিনিস যা পাবে রাস্তায় কিন্তু খেয়ে নিও এই গরমকালের। আর আমার কালকে শরীরটা এত খারাপ লাগছিল, আর অনেক চাপ ছিল আমার রান্না ফান্না করে, দুপুরে খাওয়া দাওয়া করে 4টের সময় খেয়েছি, খেয়ে ঘুমের থেকে উঠে আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগ। তোমরা সবাই কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে।